হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করব। তো আজকে জন্মাষ্টমী, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি কিভাবে একদম সহজ পদ্ধতিতে এরকম তালের বড়া বানানো যায়। ভিতরটা যেমন হবে নরম তুলতুলে, বাইরেটা তেমনই সুন্দর খেতে। তো প্রথমেই মা এখানে তেলটা গরম বসিয়ে দিয়েছে, আর এখানে তালগুলো ভেঙে তালের যে আটিগুলো হালকা জল দিয়ে মেখে নিয়েছে। তো আমাদের কাছে যেহেতু তাল কুড়ুনি নেই, তো সেই জন্য এইরকম ঝুড়ির পিছন দিকটা দিয়ে এরকম কুড়ে নিচ্ছে মা আস্তে আস্তে। তো মা প্রথমে কিছুটা কুড়ে নিয়েছে, আর এখানে আরও কুড়ছে, মানে এখানে টোটাল দুটো তাল ছিল, তিনটে করে দুটোতে আটি থাকে। এখানে করা হয়ে গেছে। এখানে যেহেতু আমি লাস্টের দিক থেকে একটু ভিডিওটা করেছি, তো সেই জন্য একটা শেষের দিকে ভিডিও ছিল যেহেতু, তো এখানে অল্প কিছুটা বেরিয়েছে। আর এতে নেই শাঁসটা, তালের যে শাঁসটা এখানে আজ নেই, মা বের করে নিয়েছে ওই থালা ভর্তি এতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে কীভাবে তালের বড়া করবে। তো এখানে মায়ের হাতের মাপ অনুযায়ী মা দিয়েছে। তো তোমরা এখানে প্রায় 2.5 কাপ মতো ময়দা নিয়ে নেবে, তাতে দেবে 1.5 কাপ মতো চিনি। 1.5 কাপ মতো চিনি দিয়ে তার আগে কিছুটা স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। তারপরে কিছুটা পরিমাণে কালো জিরে, কিছুটা পরিমাণে মৌরি, আর একদম অল্প 1/4 কাপ পরিমাণে তোমাদের দিয়ে দিতে হবে সুজি। এবারে তাতে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে কোরানো নারকেল। তো তোমরা চাইলে কোরানো নারকেলটা স্কিপ করে যেতেও পারো। তো তোমাদের মধ্যে একটা টিপস হচ্ছে যে অনেকেরই হয়তো তালের বড়ার ক্ষেত্রে তালের বড়া শক্ত হয়ে যায়, খেতে পারে না। তালের বড়াটা মাখার সময় একটু পাতলা করে মাখতে হয়। আর দ্বিতীয়ত সুজিটা বেশি দেওয়া যায় না, সুজিটা বেশি দিলেই এটা হয়ে যায় খুবই শক্ত, খাওয়া যায় না একদম। তারপরে তালটা দিয়ে, তালের শাঁস যেটা ছিল বের করে নেওয়া হয়েছিল আগে থেকে, তালের শাঁসটা দিয়ে মা আস্তে আস্তে করে মেখে নিয়েছে। এবার তোমাদের এখানে চাইলে তোমরা দুধও দিতে পারো আর জলও দিতে পারো পাতলা করার জন্য ব্যাটারটা। তো এখানে মা একটু সামান্য জল দিয়ে দিয়েছিল, ব্যাটারটা একটু ঠিক ছিল, মা আরেকটু জল দিয়ে দিয়েছিল। ভালো করে এটা মেখে নিয়েছে একদম। মাখাটা কিন্তু অনেকক্ষণ ধরে মাখতে হবে, চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে, তাহলে একটু ফ্ল্যাপি হবে। তো তোমরা যদি এটা কিছুক্ষণ রেখে দিতে পারো আরও ভালো হয়, কিন্তু আমাদের হাতে যেহেতু টাইম ছিল না, তো মা কিছুক্ষণ মাখছিলই অনেকক্ষণ ধরে, মানে প্রায় 10-15 মিনিট ধরে মেখে নিয়েছিল এগুলো। তো তোমরা চাইলে একটু মিষ্টিটা কম বেশি করে নিতে পারো। আমরা একটু মিষ্টি মিডিয়ামই খাই, তো সেই জন্য সেই 1.5 কাপ মতো মিষ্টি দিয়েছে, চিনি। তো এবারে তেলটা এখানে গরম হয়ে গেছে, মা আস্তে আস্তে করে সব তালের বড়াগুলো ছেড়ে দিয়েছে। মা তালের বড়াগুলো যতক্ষণ ছাড়ছিল, আমি একটু অন্য কাজগুলো করছিলাম ততক্ষণে। মানে এটা একদমই প্রথমবার ছেড়ে দেওয়ার পর কিন্তু একদমই আর ওলট পালট করা যাবে না, একদম কড়া ভর্তি করে যতটা সাইডে তেল থাকবে ততটা ছেড়ে দিতে হবে। মা প্রথম ব্যাচ যেহেতু ছেড়েছে সেই জন্য বেশি দেয়নি, কয়েকটাই জাস্ট দিয়েছে। তো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছে। আর এই তালের বড়াগুলো কিন্তু ভাজার সময় কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজলে কিন্তু ওপরের কোটিংটা লাল হয়ে যাবে, গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, কিন্তু ভিতর থেকে সেটা কাঁচাই থেকে যাবে। আর মিষ্টিটা চাইলে তোমরা একটু কমিয়ে দেবে, কারণ গরম থাকা অবস্থায় একটু মিষ্টি কম লাগে, কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর তার আসল মিষ্টিটা বোঝা যায়। এরপরে এক সাইডটা গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পর মা ওলট পালট করে ভেজে নিয়েছে আস্তে আস্তে। তো মা এখানে ওলট পালট করে ভেজে নিচ্ছে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে দু সাইডেই, ততক্ষণ পর্যন্ত তোমরা ভেজে নেবে। তো অনেকেই হয় আরেকটু লাল লাল খেতে পছন্দ করে, আমরা এরকম একটু গোল্ডেন ব্রাউন খেতেই পছন্দ করি। তো মা সেই জন্যে এই অবস্থাতেই তুলে নিচ্ছে আস্তে আস্তে তালের বড়াগুলো। তো দেখো তালের বড়াগুলো কত ছোট অবস্থাতে ছেড়েছিল, এখন দেখো ফুলে কত বড় হয়ে গেছে। আর পুরো এই তালের বড়াগুলো নরম তুলতুলে, আর এটা তো গোপুসোনার অত্যন্ত প্রিয় একটা খাবার। আর সেটা যদি হয় এরকম নরম তুলতুলে ফোলা। তোমাদের এখানে অনেকেই এখানে বেকিং সোডা বা বেকিং পাউডার ইউজ করে, কিন্তু তোমরা বেকিং সোডা বা বেকিং পাউডার ইউজ করো না, তার বদলে আমি বলে দিলাম যে কিছুটা পরিমাণে